বছরই দেখি যে দক্ষিণ কাছাড়ে ফুটবলের এত বড় আসর আর কোথাও হয় না। এখানে আমরা দেখি এই মাতৃভূমি কাপ নিয়ে কিভাবে উৎসাহ, উন্মাদনা এবং হাজার হাজার দর্শকের সমাগম। মাতৃভূমি কাপ ফুটবলে জিতল ফাওয়া এফসি। ধলাই মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবলের দ্বিতীয় ম্যাচে জয়ী ফাওয়া এফসি। সোমবার ম্যাচে মুখোমুখি হয় ফাওয়া এফসি বনাম পানিসাগর এফসি। খেলায় 1-0 গোলে হারায় পানিসাগর মোকাম এফসিকে। খেলায় ফাওয়া এফসি ও পানিসাগর মোকাম এফসি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়। খেলার প্রথমার্ধেই ফাওয়া এফসির হয়ে একমাত্র গোল করে রিপন লস্কর। এরপরই দু দলই নিজেদের আধিপত্য বজায় রাখে মাঠে। দ্বিতীয়ার্ধের খেলায় পানিসাগর মোকাম এফসি ম্যাচটিকে নিজেদের দখলে নিতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শেষেই ফাওয়া এফসি পানিসাগর মোকাম এফসির বিরুদ্ধে 1-0 গোলে জয়ী হয়। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাওয়া এফসি জার্সি নম্বর 6 সান বর্মন। তার হাতেই পুরস্কার তুলে দেন যুব সমাজ তথা ধলাইয়ে বিজেপি টিকিট প্রত্যাশী পৃথ্বীশ চন্দ্র দাস। খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর। সহযোগী ছিলেন সেলিম উদ্দিন লস্কর ও প্রবীণ বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলবিন খাসিয়া। মঙ্গলবার এলার ফুটবল ক্লাব খেলবে ছোট শালগঙ্গা এফসির বিরুদ্ধে, জানিয়েছেন মাতৃভূমি সামাজিক সংস্থার ক্রীড়া সচিব পিঙ্কু বর্মন। খেলা শেষে পৃথ্বীশ চন্দ্র দাস সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বলেন, মাতৃভূমি ফুটবল দক্ষিণ কাছাড়ের অন্যতম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অসংখ্য দর্শকের উপস্থিতিতে খেলা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে প্রতিটা ম্যাচ সম্পন্ন করে মাতৃভূমি, তাই মাতৃভূমি সংস্থাকে ধন্যবাদ জানান। প্রতি বছরের ন্যায় এবারও মাতৃভূমি সামাজিক সংস্থা দ্বারা আয়োজিত মাতৃভূমি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে দ্বিতীয় ম্যাচ আমরা উপভোগ করেছি। দুটি দলই খুবই সুন্দরভাবে খেলেছে। শেষ পরিণতিতে আমরা দেখেছি ফাওয়া এফসি মোকাম টিমকে 1-0 গোলের ব্যবধানে বিজয়ী হয়েছে এবং আজকের এই বিজয়ী দলকে অভিনন্দন জ্ঞাপন করছি। তার সঙ্গে যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আগামী দিনের জন্য অভিনন্দন জানাচ্ছি। আজকের খেলা খুবই সুন্দর হয়েছে এবং এই খেলায় যারা রেফারি ছিলেন, যারা দর্শক ছিলেন, সবাই সুন্দরভাবে সহযোগিতা করেছেন এবং এই ধরনের খেলা আয়োজন করার জন্য মাতৃভূমি সামাজিক সংস্থার সম্মানিত সভাপতি মাননীয় শীতাংশু দাস মহাশয় সহ এই সংস্থার সকল কার্যকর্তাকে কত ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা আসরের আয়োজন করার জন্য। আমরা প্রতি বছরই দেখি যে দক্ষিণ কাছাড়ে ফুটবলের এত বড় আসর আর কোথাও হয় না। এখানে আমরা দেখি এই মাতৃভূমি কাপ নিয়ে কিভাবে উৎসাহ, উন্মাদনা এবং হাজার হাজার দর্শকের সমাগম এবং এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। এই বছরও সেইভাবে দর্শকের সমাগম হচ্ছে এবং আগামী দিনের যে ম্যাচগুলি হবে সেই ম্যাচগুলোতে আরও অনেক অনেক বেশি দর্শক হবে বলে আমরা আশাবাদী এবং আমরা এই খেলাগুলো সুন্দর উপভোগ করবো বলে আশাবাদী। তৎসঙ্গে আমরা আশাবাদী মাতৃভূমি সামাজিক সংস্থার যে প্রয়াস, এই প্রয়াসের ফলে একদিন আমরা দেখব এই অঞ্চল থেকেও জেলা স্তরে, রাজ্য স্তরে, জাতীয় স্তরে গিয়ে এখানকার খেলোয়াড়রা গিয়ে খেলবেন বলে আমরা আশাবাদী। তাই মাতৃভূমি সামাজিক সংস্থাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীকালকেও ভালো খেলা হবে, প্রতিটা খেলা ভালো হবে, ভালো খেলা হবে। আপনারা যেহেতু আছেন, আপনারাও ভালো মানুষ, খেলাও ভালো, মাঠও ভালো, সব মিলিয়ে ভালো একটা জিনিস এখানে হচ্ছে। আজকে মামা আনুমানিক দর্শক অনুমান গতকালকের মতোই দর্শক মাঠে হয়েছে, 2,000-2,500 দর্শক তো হবে। নেক্সট পরিবর্তে আশাটা কি থাকে? আমরা এখানে টাউন যাওয়ার পর আমরা কিভাবে মানুষকে জায়গা দেব সেটা নিয়ে আমরা চিন্তিত, কারণ আমাদের মাঠের লোক দাঁড়ানোর জায়গা খুব কম। হার্ডলি 25 থেকে 30,000 মানুষকে জায়গা করে দিতে পারি। কিন্তু এই বছর আমরা দেখছি যে ফুটবল প্রেমী যারা মানুষ খেলা দেখতে আসেন তাদের উৎসাহটা অন্য বছরের থেকে বেশি। মানে গতকালকে আমাদের প্রথম দিন ছিল, খুব ভিড় হয়েছে। আজকেও দ্বিতীয় দিনে আমাদের 2টা গ্যালারি ফুল এবং দাঁড়িয়ে অনেকে এখানে খেলা দেখছে।